ওয়েলকাম টু ইনফাইনিট ম্যাথস চ্যানেল। আজকের ক্লাসের টপিক ক্লাস 7 এর উৎপাদকে বিশ্লেষণ। এই চ্যাপ্টারের যে মেন কনসেপ্ট খুব ভালো করে আমি ক্লিয়ার করব এবং কোষে দেখি 19.1 এর যে অঙ্কগুলো রয়েছে তোমাদের শেখাবো। তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যে ভিডিওগুলো পাচ্ছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই তোমাদের যেটা শিখতে হবে সেটা হলো উৎপাদক কি এবং যে কোনো বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক কি করে আমরা বের করব। তো যে কোনো একটা বীজগাণিতিক সংখ্যামালা নিয়ে নিই, ধরো 18x² YZ, এই যে সংখ্যামালা রয়েছে এটার উৎপাদক তোমাদেরকে বের করতে বলা হয়েছে। কি করে করবে? ফার্স্টে দেখো 18 রয়েছে। নর্মালি আমরা কি করি, 18 কে এভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তাহলে 18 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 2 গুণ 3 গুণ 3 হয়ে গেল। এবার রয়েছে x², x এর পাওয়ার মানে ঘাত হচ্ছে 2, তার মানে আমরা x কে দুবার লিখবো, দুবার আমরা x কে লিখবো। y এর মাথায় কিছু নেই মানে এখানে 1 আছে, z এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা y একবার লিখবো, z একবার লিখবো। হয়ে গেল আমাদের এই বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকগুলি। এবার x এর মাথায় বা পাওয়ারে বা ঘাতে যদি 5 থাকতো আমরা 5 বার x লিখতাম, 6 থাকলে 6 বার, 4 থাকলে 4 বার। ঠিক এইভাবেই আমরা কিন্তু প্রত্যেকটা বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকগুলো বের করব। ওকে, তাহলে চলো এবার কোষে দেখি 19.1 এর অঙ্কগুলো আমরা সলভ করি। কোষে দেখি 19.1 এর ফার্স্ট অঙ্ক, তোমাদের বইয়ের পেজ নাম্বার 225। চলো দেখে নি কি বলা হয়েছে। এখানে অনেকগুলো বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া রয়েছে, বলা হয়েছে এই সংখ্যামালাগুলোর উৎপাদক তোমাদেরকে বের করতে হবে। ফার্স্ট কি দিয়েছে? 7xy। দেখো 7xy, তাহলে 7 গুণ x এর পাওয়ারে কিছু নেই মানে 1, y এর পাওয়ারে কিছু নেই মানে 1, তাহলে একটা x একটা y হয়ে গেল। নেক্সট 9x²y, 9 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি কি হয়? 3 তিরিকে 9, দুটো 3, তার মানে 3 গুণ 3। x² রয়েছে মানে x এর পাওয়ার 2, সুতরাং এখানে আমরা দুটো x লিখে নেব। আর y এর পাওয়ারে কিছু নেই মানে 1, সুতরাং একটা y লিখে নেব। হয়ে গেল। তাহলে 9x² এর y এর উৎপাদক হচ্ছে 3 3xxy। নেক্সট 16ab²c, 16 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় 2 দিয়ে করো, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, চারটে 2 লিখে নাও। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, চারটে 2 হয়ে গেল। ab²c, এর মাথা পাওয়ারে কিছু নেই মানে 1, c এর পাওয়ারে কিছু নেই মানে 1, তাহলে একটা a, b এর পাওয়ারে 2, তার মানে দুটো b হবে, আর c এর পাওয়ারে 1 মানে একটা c হয়ে গেল। নেক্সট -25 lmn। এবার এখানে তোমাদের ভালো করে বুঝতে হবে -25 রয়েছে, তার মানে একটা -1ও কিন্তু এর উৎপাদক হবে। তাহলে -1 একটা উৎপাদক হবে, আর 25 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়? 5 5 25, তার মানে দুটো 5। lmn মাথায় কিছুই নেই পাওয়ারে, তাই সবকটার মাথাতেই কি থাকবে? 1, তাহলে একটা করে l, একটা করে m, একটা করে m হয়ে গেল। নেক্সট 12x 2 + x। এবার 12 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 3 4 12, 2 দুগুণে 4, তাহলে 3 × 2 × 2। এখানে x এর পাওয়ারে 1, তার মানে x একে লিখে দেব। এবার 2 + x, এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সংখ্যা, এর মাথায় বা পাওয়ারে বা ঘাতে কিছুই নেই, তার মানে এটার মাথায় একটা 1 আছে, তার মানে এটাও আমরা একবার লিখবো। যদি এই 2 + x এর মাথাতে বা পাওয়ারে 2 থাকতো, 3 থাকতো, আমরা কিন্তু দুবার বা তিনবারই লিখতাম অন্য সংখ্যার মতোই। ওকে, 2 + x। নেক্সট -5pq, এখানেও মাইনাস রয়েছে যেহেতু একটা -1 কিন্তু উৎপাদক হবে। 5 লিখে দাও। pq এর মাথায় বা পাওয়ারে কিছু নেই, তার মানে একটা করেই p, একটা করেই q। এই ক্ষেত্রেও p² + 8 হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সংখ্যা, তাই আমরা একটা p² + 8 ও লিখে নিলাম। নেক্সট 21xy², এই 21 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়? 3 7 21, তাহলে 3 গুণ 7 x, তাহলে একটা x লিখবো। y² রয়েছে মানে মাথায় বা পাওয়ারে 2, তাহলে দুটো y লিখবো। আর 3x - 2 একটা ইন্ডিভিজুয়াল সংখ্যা যার পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে, একবার 3x - 2 লিখে নেব। নেক্সট 121
mn ইন্টু এম স্কোয়ার মাইনাস n। 121কে যদি আমি বিশ্লেষণ করি কি হয়, 11 ইন্টু 11, 11 ইন্টু 11, দুবার 11 গুণ করলে 121 হয়। তোমরা অবশ্যই গুণ করে দেখে নিও। mn রয়েছে মাথায় 1 আর 1, তাহলে একটা m একটা n, এক্ষেত্রেও m স্কোয়ার মাইনাস n এর পাওয়ারে কিছু নেই, তার মানে 1 একবারই আমরা লিখবো। দেখো তাহলে এই যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো ছিল এর উৎপাদকগুলি হচ্ছে এগুলো। তাহলে এত সহজেই আমরা যে কোনো বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক কিন্তু বের করে ফেলতে পারবো। 2 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, সাধারণ উৎপাদক বের করতে হবে। 2 বা তার বেশি সংখ্যামালা দিয়ে বলা হলো তাদের মধ্যে সাধারণ উৎপাদক কি করে বের করতে পারবো। দেখো 22xy আর 33xz দিয়ে দেওয়া রয়েছে। তো সবার প্রথম আমরা কি করব, এদের যে নরমাল উৎপাদক গুলো সেগুলো বের করব, তারপর যেগুলো কমন বা সাধারণ সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে 22কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়, 11 দুগুণে 22, আর এক্স ওয়াই মাথায় কিছু নেই মানে এক এক করে রয়েছে, মানে একটা এক্স একটা ওয়াই হয়ে গেল। 33xz, 33কে আমরা কি করতে পারি, 3 11 33, আর xz কে x একটা z একটা। এবার আমাদের দেখতে হবে এই উৎপাদকগুলোর মধ্যে কোনগুলো কমন। দেখো 2 এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে 2 কিন্তু হবে না। আবার 3 এখানে আছে এখানে নেই, তাহলে 3ও কিন্তু সাধারণ উৎপাদক হবে না। দেখো 11 এখানেও আছে 11 এখানেও আছে, তাহলে 11 হচ্ছে একটা সাধারণ উৎপাদক। আবার x এখানেও আছে এখানেও আছে, তাহলে x হচ্ছে আর একটা সাধারণ উৎপাদক। y এখানে আছে কিন্তু এখানে নেই, z এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে আমরা লিখতে পারবো না। তাহলে 11 আর x হচ্ছে এই দুটো বীজগাণিতিক সংখ্যামালার কি বেরোলো, সাধারণ উৎপাদক। এখানেই কিন্তু অঙ্কটা শেষ নয়। আমাদের যখনই এরকম কোনো সাধারণ উৎপাদক বেরোবে 2 বা তার বেশি, আমাদের কি করতে হবে, তাদের মধ্যে গুণ করতে হবে। সেই গুণফলগুলোও কিন্তু এদের সাধারণ উৎপাদক হবে। দেখো তাহলে 11 আর x কে গুণ করলে কি হয়, 11x, তাহলে এই 11xটাও কিন্তু আরেকটা এদের মধ্যে সাধারণ উৎপাদক। এবার সবকিছু করার তো একটা কারণ থাকে, এই গুণটা করার একটা কজ রয়েছে কি, দেখো এখানে যদি আমি ইন্ডিভিজুয়াল না দেখি, 11 আর x কে ইন্ডিভিজুয়ালি না দেখে ধরো এখানেও 11 রয়েছে x রয়েছে, তার মানে এখানে কি রয়েছে, টোটাল 11x। আবার এখানেও 11 রয়েছে x রয়েছে, তাহলে কি রয়েছে 11x। তাহলে দেখো এই যে 11xটা এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে 11xটাও কিন্তু একটা সাধারণ উৎপাদক। তো অবশ্যই যখনই আমরা 2 বা তার বেশি সাধারণ উৎপাদক পাবো, আমাদের তাদের মধ্যে গুণ করতে হবে, সেই গুণফলগুলোও কিন্তু একটা করে সাধারণ উৎপাদক হবে। নেক্সট অঙ্কে যাই। দুটো সংখ্যামালা দিয়ে দেওয়া রয়েছে 14ab স্কয়ার আর 21ab। তাহলে 14ab স্কয়ার 14 করলে কি হয়, 7 দুগুণে 14, এ একটাই রয়েছে লিখে নাও, বি এর পাওয়ারে 2 মানে দুটো আমরা বি লিখবো। আর এ 21 কে করলে কি হয়, 3 7 21, আর এ বি তাহলে একটা এ একটা বি হয়ে গেল। এবার আমাদেরকে এদের মধ্যে কি করতে হবে, সাধারণ উৎপাদক বের করতে হবে। দেখো এখানেও 7 রয়েছে এখানেও 7, তাহলে 7 হচ্ছে একটা ওদের কি হবে, সাধারণ উৎপাদক। 2 এখানে রয়েছে এখানে নেই, হবে না। 3 এখানে রয়েছে এখানে নেই, হবে না। এখানে এ রয়েছে এখানেও এ রয়েছে, তাহলে এ, আচ্ছা এখানে বি রয়েছে এখানে বি রয়েছে, তাহলে বি। তাহলে 7ab এই তিনটে হলো এই দুটো সংখ্যামালার সাধারণ উৎপাদক। কিন্তু আমি কি বলেছি, আমাদেরকে আবার এই সাধারণ উৎপাদকগুলোর মধ্যেও গুণ করতে হবে। তাহলে এই 7কে একবার এ দিয়ে গুণ করতে হবে, আবার 7কে একবার বি দিয়ে গুণ করতে হবে। তাহলে 7কে এ দিয়ে গুণ করলে 7a, বি দিয়ে গুণ করলে 7b। আবার এ কে এই এটাকে একবার 7 দিয়ে গুণ করতে হবে, আবার বি দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে গুণ করলে 7a অলরেডি লেখা হয়ে গেছে, আর লেখার প্রয়োজন নেই। এ এর সাথে বি গুণ করলে কি হবে, এ বি, ঠিক আছে। আবার বি কে 7 দিয়ে গুণ করতে হবে, 7b লিখে ফেলেছি, আর লেখার দরকার নেই। বি কে এ দিয়ে গুণ করতে হবে, এ বি লিখে ফেলেছি, আর লেখার দরকার নেই। মানে সাধারণ উৎপাদকের মধ্যে একই সংখ্যা দুবার কিন্তু লেখা যায় না। এবার কি করতে হবে, এই তিনটেকেই 7a আর b তিনটেকেই আমাদের গুণ করতে হবে। কি হবে, 7ab। তাহলে যদি আমি মুছে দিই, তাহলে দেখো 7ab 7a 7b 7ab আর 7ab এই সবকটাই হচ্ছে এই যে দুটো বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া রয়েছে তাদের সাধারণ উৎপাদক।
তারপর তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে যে কেন আমি এরকম করলাম। যেহেতু এখানে 3টে রয়েছে তাই আমাকে সব কম্বিনেশনেই কিন্তু গুণ করতে হবে। 7 কে দিয়ে একবার এ বি কে, আবার এ কে দিয়ে একবার 7 আর বি কে, আবার বি কে দিয়ে একবার 7 আর এ কে, আর শেষে 3টেকেই একসাথে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো, এখানে -16 mnl আছে। কি বলেছি? মাইনাস থাকলে একটা -1 কিন্তু অবশ্যই উৎপাদক হয়। তাহলে 16 আমরা জানি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আমরা একটু আগেই বের করেছি 4টে 2 কে গুণ করলে 16 হয়। mnl ইন্টু m ইন্টু n ইন্টু l, একটা করেই আমার এখানে রয়েছে। মাইনাস রয়েছে আবার, তাহলে একটা -1 হবে। 39 কি হয়? 3 13 39। আচ্ছা, n একটাই রয়েছে, লিখে দাও। l দুটো রয়েছে, l এর পাওয়ারে 2, মানে l দুবার আমাদেরকে লিখতে হবে। এবার আমাদের এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক বের করতে হবে। দেখো, এখানেও -1 আছে, এখানেও -1 আছে, তাহলে একটা হবে হচ্ছে -1। 2 এখানে আছে 4টে, এখানে একটাও নেই। আবার 3 আর 13 এখানে রয়েছে, এখানে কিন্তু নেই, তাহলে এগুলোর একটাও কিন্তু সাধারণ উৎপাদক হবে না। আচ্ছা, m এখানে রয়েছে, এখানে নেই, হবে না। n আছে এখানে, এখানেও n আছে, তাহলে একটা n হচ্ছে হবে। আর l ও আছে একটা, l ও আছে একটা, তাহলে এখানে একটা l হবে। এবার আমি কি বলেছি? এদের মধ্যে আবার গুণ করতে হবে। তাহলে -1 কে দিয়ে একবার n আর l কে গুণ করতে হবে। -1 কে দিয়ে n কে গুণ করলে হয় -n, -1 কে দিয়ে l কে গুণ করলে হয় -l, হয়ে গেল। এবার n কে দিয়ে আবার -1 আর l কে গুণ করতে হবে। n কে দিয়ে -1 গুণ করলে কি হয়? -n, লেখা হয়ে গেছে, আর লিখবো না। n কে দিয়ে l কে গুণ করলে হয় nl, হয়ে গেল। আবার l কে দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে l কে দিয়ে -1 গুণ করলে হয় -l, লেখা হয়ে গেছে, আর লিখবো না। l কে দিয়ে n কে গুণ করলে হয় nl, লেখা হয়ে গেছে, আর লিখবো না। এবার যে 3টে রয়েছে, একদম শেষে 3টেকেই গুণ করতে হবে। কি হবে? -nl, -1 n আর l গুণ করলে হয় -nl। তাহলে -1 n l -n -l nl আর -nl, এগুলো হচ্ছে এই দুটো বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদক। নেক্সট অঙ্ক 2 এর 4, কি বার করতে হবে? সাধারণ উৎপাদক। সবার প্রথমে যে দিয়ে দিয়েছে 12 a স্কোয়ার b 18 ab স্কোয়ার 24 abc, এগুলো আমাদের ফার্স্টে কি করতে হবে? নর্মাল যে উৎপাদক সেগুলো বের করতে হবে। করে নাও। 12র উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়? 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে 2 গুণ 2 গুণ 3। এখানে a স্কোয়ার b, a লিখবো দুবার, a স্কোয়ার রয়েছে, আর b লিখবো একবার, শুধু b রয়েছে। এবার চলে আসো 18 ab স্কোয়ার, 18 কে করলে কি হয়? 3 6 18, 3 দুগুণে 6, 3 গুণ 3 গুণ 2। এ বি স্কোয়ার, এ একটা রয়েছে, তাহলে এ একটাই লিখবো, বি স্কোয়ার মানে বি দুটো হবে। 24 এ বি সি, 24 কে করো 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3টে 2, একটা 3। এ বি সি একটা করেই রয়েছে, লিখে দেবো এ বি সি। এবার বার করতে হবে এদের মধ্যে সাধারণ কি উৎপাদক রয়েছে। দেখো, এখানে 2 রয়েছে, 2 রয়েছে, 2 রয়েছে, তাহলে একটা কি হবে? 2 হবে। 3 একটা রয়েছে, 3 একটা রয়েছে, 3 একটা রয়েছে, অবশ্যই একটা 3 হবে। আচ্ছা, এ একটা রয়েছে, এ একটা রয়েছে, এ একটা রয়েছে, এখানে তাহলে একটা এও হবে। এখানে বিও রয়েছে, বিও রয়েছে, বিও রয়েছে, একটা বি হবে। সি এখানে রয়েছে, কিন্তু সি এখানেও নেই, এখানেও নেই। তাহলে আমরা নর্মাল যে সাধারণ উৎপাদক সেগুলো বের করে ফেললাম, 2 3 এ আর বি। এবার এদের মধ্যে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তাহলে 2 কে দিয়ে একবার এই 3টেকেই গুণ করতে হবে, 3 কে দিয়ে আবার এই 3টেকেই গুণ করতে হবে, এ কে দিয়ে এই 3টেকে গুণ করতে হবে, বি কে দিয়ে এই 3টেকে গুণ করতে হবে। এভাবে আমরা গুণ করব। 3 দুগুণে কি হবে? 6। 2 আর এ গুণ করলে কি হবে? 2a। 2 আর বি গুণ করলে কি হবে? 2b। এবার 3 কে দিয়ে 2 কে গুণ করলে কি হবে? 6 অলরেডি লিখে ফেলেছি। 3 কে দিয়ে এ কে গুণ করলে কি হবে? 3a। 3 কে দিয়ে বি কে গুণ করলে কি হবে? 3b, হয়ে গেল। এবার এ কে দিয়ে 2 কে গুণ করলে কি হবে? 2a, লিখে ফেলেছি, আর লেখার প্রয়োজন নেই। এ কে দিয়ে 3 কে গুণ করলে কি হবে? 3a, আমরা লিখে ফেলেছি, আর লেখার প্রয়োজন নেই। এ কে দিয়ে বি কে গুণ করলে কি হবে? ab, হয়ে গেল। আবার বি কে দিয়ে 2 কে গুণ করলে কি হবে? 2b, লিখে ফেলেছি।
বি কে দিয়ে 3 কে গুণ করলে কি হবে 3b, লিখে ফেলেছি। বি কে দিয়ে এ কে গুণ করলে কি হবে ab, লিখে ফেলেছি। হয়ে গেল। এবার তিনটে তিনটে করে আমরা গুণ করব। দেখো 2 3 আর a গুণ করবো, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6a। আবার 2ab গুণ করব, তাহলে 2ab। এবার 2 3 আর b গুণ করব, তাহলে 3 দুগুণে 6, সি আর b গুণ করলে 6b। এবার ভালো করে লক্ষ্য করে দেখো 3 কে দিয়ে ab কে গুণ করব, সব কম্বিনেশন করা হয়ে গেল। এবার 3 কে দিয়ে ab কে গুণ করলে 3ab। আর এবার পুরো চারটেকেই গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6ab। তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে যে এই কম্বিনেশন গুলো কি করে করব। ভেরি সিম্পল। দেখো প্রথমে তো আমরা 2 কে দিয়ে 3টেকেই গুণ করব, 3 কে দিয়ে 3টেকেই গুণ করব, a কে দিয়ে 3টেকেই গুণ করব, b কে দিয়ে 3টেকেই গুণ করব। হয়ে গেল। এবার তিনটে সংখ্যা নিয়ে করব, মানে 2 3 আর a করব, 2 3 আর b করব, 3a b করব, 2a b করব। হয়ে গেল। এবার নরমালি চারটে রয়েছে, চারটেকেই গুণ করে দেবো, 3 2 ab গুণ করলে 6ab হয়। তাহলে এই যে এতগুলো বেরোলো 2 3 a b 6, 2a 2b 3a 3b ab 6a 2ab 6b 3ab 6ab, এই সবকটাই হলো এই যে তিনটে বীজগাণিতিক সংখ্যামালা রয়েছে এদের সাধারণ উৎপাদক। চলো নেক্সট। 2xy দিয়েছে, তার মানে 2 গুণ x গুণ y হচ্ছে এদের উৎপাদক, এই 2xy এর উৎপাদক। 4xy 2 গুণ 2 করলে 4 হয়, y আর z। 6xz 3 ইন্টু 2 ইন্টু x ইন্টু z। তাহলে এগুলো নর্মালি হচ্ছে উৎপাদক। এবার এখান থেকে আমাদের কি বার করতে হবে, সাধারণ উৎপাদক। 2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2 হচ্ছে একটা সাধারণ উৎপাদক। x দেখো x এখানে আছে কিন্তু x এখানে নেই, আবার এখানে আছে, তার মানে x কিন্তু সাধারণ উৎপাদক হবে না। y এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে কিন্তু নেই, তার মানে হবে না। z এখানে আছে, এখানে আছে, এখানে কিন্তু নেই, তার মানে হবে না। তাহলে একটা মাত্র 2 হচ্ছে এই অঙ্কের বা এই তিনটে বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদক। নেক্সট 2 এর 6 আর 7। এখানে কি দেওয়া রয়েছে 18x স্কয়ার 27x কিউব মাইনাস 45x। তো প্রথমে আমাদের কি বের করতে হবে, নর্মাল যে উৎপাদক 18x স্কয়ার, 18 কে উৎপাদকে বিশ্লেষণ করলে 9 দুগুণে 18, 3 3 কে 9, তাহলে 2 গুণ 3 গুণ 3, x স্কয়ার রয়েছে মানে দুটো x হবে। তো 27x কিউব, 3 3 কে 9, 3 9 27, আমরা সবাই জানি x কিউব রয়েছে, তাহলে তিনটে x আমরা গুণ করব। মাইনাস 45x, 45 কে করলে কি হয় 5 9 45, 3 3 কে 9, তাহলে 5। এখানে একটা কি রয়েছে দেখো মাইনাস রয়েছে, তাহলে অবশ্যই একটা -1 কিন্তু আমাদের লিখতে হবে। 5 গুণ 3 গুণ 3, একটাই রয়েছে x। তাহলে এবার এদের মধ্যে আমাদেরকে সাধারণ উৎপাদক খুঁজতে হবে। -1 দেখো একটাতেই রয়েছে, এখানে আর এখানে নেই, তাহলে আমরা নেব না। এখানে কি রয়েছে 3 একবার, মানে এখানেও রয়েছে 3, এখানেও রয়েছে 3, এখানেও রয়েছে, তাহলে আমরা 3 কি করব এখানে নিয়ে নেব। ঠিক আছে। আবার দেখো এখানে আরেকটা 3ও রয়েছে, আরেকটা 3ও রয়েছে, আরেকটা 3ও রয়েছে, দুটো 3 প্রত্যেকটাতেই রয়েছে, তাহলে এখানে আরেকটা 3 আমরা লিখবো। আর x এখানে রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, তাহলে আমরা এখানে আরেকটা x আমরা লিখবো। এবার আমি কি শিখিয়েছি, সাধারণ উৎপাদকগুলোর মধ্যে আবার গুণ করতে হয়, ঠিক তো। তাহলে 3 কে 3 দিয়ে গুণ করলে কি হবে 9, 3 কে x দিয়ে গুণ করলে হবে 3x, 3 কে x দিয়ে গুণ করলে হবে 3x, সেটা অলরেডি লিখে ফেলেছি, আর লেখার দরকার নেই। এবার কি হবে 3টেকেই গুণ করব, তাহলে 3 3 কে 9 ইন্টু x হচ্ছে 9x। এবার তোমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, একই সংখ্যা মানে সেম সংখ্যা, একই জিনিস আমরা কখনোই সাধারণ উৎপাদকে লিখতে পারি না। তার মানে এখানে দুবার আমরা 3 কিন্তু কখনোই লিখতে পারবো না, তাই একটা 3 আমরা কি করব মুছে ফেলবো। তাহলে এই যে তিনটে বীজগাণিতিক সংখ্যামালা রয়েছে তাদের সাধারণ উৎপাদক কি কি হবে, 3x 9, 3x আর 9x। ঠিক আছে, চলো নেক্সট। 5mn 6n স্কয়ার l স্কয়ার 7l কিউব m স্কয়ার লিখে নাও। 5 গুণ m গুণ n হয়ে গেল, 6 3 দুগুণে 6, n স্কয়ার মানে দুটো n হবে, l স্কয়ার মানে দুটো l হবে।
7l³ m² মানে 7 হবে, l³ মানে 3টে l হবে, আর m² মানে 2টো m হবে। এবার কি বার করতে হবে? এদের সাধারণ উৎপাদক। দেখো 5 এখানে রয়েছে, এখানে নেই, এখানে নেই, তাহলে হবে না। 3 এখানে রয়েছে, এখানে নেই, এখানে নেই, হবে না। 2ও সেম, এখানে রয়েছে আর 2 জায়গায় নেই, হবে না। 7ও সেম, এই 2 জায়গায় নেই, এখানে রয়েছে, হবে না। এবার দেখো n এখানে আছে, n এখানে আছে, n কিন্তু এখানে নেই, হবে না। m এখানে আছে, m এখানে নেই, আবার m এখানে আছে, হবে না। আবার l এই 2 জায়গায় আছে, এখানে নেই। তার মানে এই 3টে যে বীজগাণিতিক সংখ্যামালা রয়েছে এখানে কোনো কিছুই কমন নেই, সাধারণ কোনো উৎপাদকই আমরা খুঁজে পাচ্ছি না। এরকম যখন হবে তখন তোমরা অবশ্যই মাথায় রাখবে যে একটা করে উৎপাদক নিশ্চয়ই এদের কমন আছে, সেটা হচ্ছে 1। তাহলে এখানে কি হবে? 1 হচ্ছে এই 3টে বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদক। তো আজকের ক্লাসটা এই অবধি। নেক্সট ক্লাসে এই কোষে দেখি 19.1 এরই শেষের অঙ্কগুলো তোমাদের আমি শেখাবো।